আচ্ছা, তোমাদের কি মনে হয় আর্টের জন্য কোন মেথডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? তোমরা কি তা জানো? না জানলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, জেনে যাবা। বাই দ্য ওয়ে, আমি আজ ড্র করছি ইনস্কে ফ্রম ডেমো স্লেয়ার, আর এই আর্টটা আমি গ্রিড মেথড ইউজ করে করবো। আর্টের জন্য আমরা মেইনলি তিনটা মেথড ইউজ করি, আর সেগুলো হলো লুমিস মেথড, যেটা আর্টের জন্য সবচেয়ে উপযোগী বলে আমি মনে করছি। দেন সেকেন্ড হলো ফ্রি হ্যান্ড মেথড, আর শেষেরটা হলো গ্রিড মেথড। এবার চলো এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি, তোমরা মিলিয়ে নাও কোন মেথডটা সবচেয়ে বেশি উপযোগী। আমি আগে কখনো গ্রিড মেথড দিয়ে আর্ট করিনি, এই প্রথমবারের জন্য এটা ট্রাই করছি। আমার মনে হতো এটা কিভাবে সম্ভব, একটা গ্রিড থেকে কি আর্ট করা আদৌ সম্ভব? তাই এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমি আজকের আর্টটা করছি। গ্রিড মেথডে যদি তুমি আর্ট করো, তাহলে তোমার সর্বপ্রথম নজর দিতে হবে তুমি কোন সাইজের আর্ট প্যাড ইউজ করছো আর্টের জন্য। আর্ট প্যাড ছোট হলে তুমি প্রতিটা গ্রিড 1 সেন্টিমিটার নিতে পারো, আবার বড় হলে 2 সেন্টিমিটার নিতে পারো। এটা মূলত নির্ভর করছে তোমার আর্ট প্যাডের উপর। আর হ্যাঁ, গ্রিড করার ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রতিটা ঘর একদম সমান সমান করতে হবে, তা না হলে কিন্তু আর্টটা পারফেক্ট হবে না। এবার চলো ফ্রি হ্যান্ড মেথডের কথা বলি। ফ্রি হ্যান্ড মেথডটা হচ্ছে মূলত কোনো নিয়ম নীতি ছাড়াই আর্ট করা। লাইক তোমার যেখান থেকে ইচ্ছা তুমি সেখান থেকে স্টার্ট করতে পারো, সেটা হোক পা কিংবা মাথা। আমি ছোটবেলা থেকে ফ্রি হ্যান্ড মেথড ইউজ করতাম, তবে মাঝে মাঝে একটা ঝামেলায় পড়তে হতো, যেমন দুটো চোখ আঁকার সময় মনে হতো একটা চোখ ছোট আর একটা চোখ বড়। এগুলো কিন্তু আর্টিস্টরা নিজেদের সঙ্গে মিলিয়ে নিতে পারবে, তাই তারা চাইলে গ্রিড মেথড ইউজ করে আর্ট করতে পারে। কেননা গ্রিড মেথডের শুরুটা যেমনই হোক, শেষটা কিন্তু পারফেক্ট হবে। এবার বলি লুমিস মেথডের কথা। এখানে মূলত কিছু জিওমেট্রিক্যাল প্যাটার্ন থাকে যা দিয়ে আর্টটা সম্পূর্ণ করা হয়। বেশিরভাগ আর্টিস্টরা লুমিস মেথড ইউজ করে থাকে, আর এই মেথডটাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হিসেবে মনে করা হয়, কারণ এখান থেকে তুমি একজন সত্যিকারের আর্টিস্ট হয়ে উঠতে পারো। যদি লুমিস মেথড সম্পর্কে ধারণা রাখো, সেক্ষেত্রে তুমি তোমার আর্টে অনেক বেশি ডেভেলপ করতে পারবে। তাই আমি বলবো, তোমার আর্টের উদ্দেশ্য যদি শুধুমাত্র শিল্প চর্চায় হয়, তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন লুমিস মেথড অ্যান্ড ফ্রি হ্যান্ড মেথড। অন্যথায় তুমি গ্রিড মেথড ইউজ করলে ভালো ফলাফল নাও পেতে পারো, সেক্ষেত্রে তোমার আর্ট শেখাটাও হচ্ছে না। আশা করছি তোমরা সবগুলো মেথড সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছো। আর আমি নেক্সট ভিডিওতে এটা কালারিং পার্টটা দেখাবো, তো কালারিং পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টাটা।君の中にある赤と青き線、それらが結ばれるのは心の像。風の中でも